2026 সালের এসআর ভোটার ফাইনাল লিস্ট প্রকাশিত হয়ে গেছে। আজ 28শে ফেব্রুয়ারি 2026 অপেক্ষার অবসান। দীর্ঘ যাচাই নোটিশ এবং বিভিন্ন শুনানির পর অবশেষে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত করেছে। এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে দেখাবো যে আপনার ভোটার লিস্টটি কীভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে আপনার নামটি খুঁজবেন। নিজের মোবাইল দিয়ে, নিজের ফোন দিয়ে ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবেন সেই পদ্ধতি দেখানো হবে এবং ফাইনাল লিস্টে আপনার নাম আছে কিনা বাদ পড়ে গেছে সেটা কীভাবে চেক করবেন সেটা দেখানো হবে। পিডিএফ লিস্ট কোথা থেকে এবং কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে সেভ করবেন, সমস্ত বিষয়টি দেখা হবে। আপনারা হয়তো জানেন না, আপনার নিজের মোবাইলটি দিয়ে আপনি নিজেই আপনার নামটি আছে কিনা সেটা আপনি চেক করতে পারবেন। কোনো দোকানে যাওয়ার কোনো দরকার নেই, কাউকে টাকা দেওয়ার কোনো দরকার নেই। ঘরে বসে আপনার নিজের মোবাইল দিয়ে সম্পূর্ণ এই ভিডিওটি ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ ফলো করুন। তাহলে আপনার 2026 সালে যে ভোটার লিস্ট সেটি কীভাবে ডাউনলোড করবেন এবং আপনার নামটি আছে কিনা কীভাবে চেক করবেন সমস্ত বিষয়টি বুঝতে পারবেন। তো চলুন দেখে নিই। 2026-এর ফাইনাল ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কোনো একটা ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। আপনার মোবাইল থেকে করুন অথবা কম্পিউটার থেকে করুন। আপনাকে গুগল ওপেন করতে হবে। গুগলে টাইপ করতে হবে ইসিআই লিখে টাইপ করলে অথবা eci.gov.in লিখে সার্চ করলেই আপনারা দেখবেন প্রথমে একটি পোর্টাল ওপেন হয়ে যাবে। ভোটার সার্ভিস পোর্টাল বলে একটি পোর্টাল অপশন হয়ে যাবে। এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর লোডিং হবে পেজটি। এখন যেহেতু নতুন এসআর যে লিস্ট সেটি প্রকাশিত হয়েছে 2026 সালের নতুন যে ফাইনাল ভোটার লিস্ট সেটি প্রকাশিত হয়েছে, সেই জন্য সবাই কাজ করছে, সেই জন্য এই ওয়েবসাইটটি এখন একটু লোডিং হচ্ছে। তো আপনারা কিছু সময় অপেক্ষা করবেন, তাহলে লোডিং হয়ে যাবে। লোডিং হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন এইভাবে একটি পেজ ওপেন হয়ে যাবে। আপনার মোবাইল থেকে করলে দেখবেন, মোবাইলে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন, তাহলে দেখতে পাবেন এইভাবে আসবে। আসার পর আপনারা দেখতে পাবেন প্রথমেই ডাউনলোড ইলেক্টোরাল, এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইলেক্টোরাল, এই ডাউনলোড ইলেক্টোরাল অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখবেন তার পরবর্তী পেজটি ওপেন হবে। এখানে সময়টা নিচ্ছে, আপনারা বুঝতে পারছেন সবাই কাজ করছে। এখানে তারপরে স্টেট সিলেক্ট করতে হবে। এখানে স্টেট আপনারা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। তারপরে আপনার একটু টাইম নেবে, সবাই কাজ করছে সেই জন্য একটু সময়টা নিচ্ছে, মানে লোডিংটা হতে সময় লাগছে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন, তারপরে ইয়ার্স অফ রিভিশন, এখানে 2026 সিলেক্ট করতে হবে আপনাদেরকে। তারপরে টাইপ রোল টাইপে এখানে আপনাকে দেখতে পাচ্ছেন দুটো ড্রাফট রোল রয়েছে, একটা ফাইনাল রোল রয়েছে। তো এসআর ফাইনাল রোল 2026 এটা সিলেক্ট করতে হবে। তার ডিস্ট্রিক্ট এখানে ডিস্ট্রিক্ট আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটি সিলেক্ট করে দেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য যে কোনো একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিচ্ছি। আমি যে কোনো একটা মুর্শিদাবাদে সিলেক্ট করে দিলাম। তারপরে আপনার যে পরবর্তী যেটা রয়েছে অ্যাসেম্বলি, অর্থাৎ আপনার ভোট গ্রহণ কেন্দ্র, আপনার যে বিধানসভা সেই বিধানসভাটি সিলেক্ট করতে হবে। আমি বহরমপুর সিলেক্ট করে দিলাম। বহরমপুর আপনি একটা যে কোনো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার দেখতে পাচ্ছেন এখানে যে বহরমপুর সিলেক্ট হয়ে গেছে। আর এখানে ল্যাঙ্গুয়েজে বাংলায় থাকতে দেবেন, আপনারা কিছু করবেন না। এবার আপনাকে যেটা করতে হবে, আপনার যে বুথ অর্থাৎ আপনার যেখানে ভোট দেন সেই ভোট গ্রহণ কেন্দ্রের যে নাম সেটা পরপর এখানে চলে এসছে। আর তারপরে যদি এখানে না পান খুঁজে, তাহলে ডান দিকে এখানে নিচে ডান দিকে অ্যারো অপশন রয়েছে, তাহলে এই অ্যারোতে অপশানে ক্লিক করে তারপর আপনারা তার পরবর্তী পেজটি ওপেন করবেন। তারপরে দেখবেন খুঁজে আপনার নামটি পেয়ে যাবেন। তবু যদি না পান তাহলে এখানে সার্চ বক্স রয়েছে, এই সার্চ বক্সে আপনারা এখানে সার্চ করতে পারেন। সার্চ করে আপনার যে বুথের নামটি সেটা সার্চ করে বার করবেন। বার করার পর এখানে দেখতে পাচ্ছেন বাঁদিকে বড় বড় ছোট ছোট বক্স রয়েছে টিক চিহ্ন দেওয়ার মতো। এই বক্সে আপনার যেটা বুথ থাকবে সেটি আপনি টিক চিহ্ন দেবেন। বাঁদিকে টিক চিহ্নটি দিয়ে ডান দিকে দেখতে পাচ্ছেন আপনার বুথের নামটি সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক। সিলেক্ট হওয়ার পর আপনার বুথটি সিলেক্ট হয়ে গেলে উপরে দেখতে পাচ্ছেন ক্যাপচা রয়েছে, এই ক্যাপচারটি আপনাকে ফিল আপ করতে হবে। ক্যাপচারটি যেরকম আছে সেরকম একটা ডান দিকে বসাতে হবে। আপনি যদি বুঝতে না পারেন তাহলে এখানে রিফ্রেশ অপশন রয়েছে, এখানে রিফ্রেশ করবেন, তাহলে ক্যাপটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাওয়ার পর আপনি সেটাকে দেখে বসিয়ে দেবেন। এখানে আছে 42R27X। তারপর ডাউনলোড সিলেক্টেড পিডিএফ অপশানে ক্লিক করবেন। তারপরে কিছু সময় নেবে। তারপরে এখানে স্ট্যাটাস প্রোগ্রেস রয়েছে, আপনার এখানে গ্রিন কালার সাকসেস দেখাবে। তারপর ডাউনলোড হয়ে যাবে। এখানে সবাই কাজ করছে, এখন সবাই ডাউনলোড করছে, সাইটটিতে লোড করছে, সেই জন্য আপনাকে হয়তো ডিস্টার্ব হতে পারে একটু। তো কিছু সময় পর চেষ্টা করবেন, আশা করি হয়ে যাবে। আর আপনাদের সুবিধার জন্য আমি এই পেজের লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে সরাসরি ক্লিক করে আপনারা এই পেজে এসে আপনাদের বুথের যে নামটি আছে সেই নামটি খুঁজে আপনার নামটি আছে নাকি, আপনার পরিবারের সকলের নাম আছে কি না সেটা আপনি চেক করে দেখে নেবেন। এই হচ্ছে ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ।